হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকেও আরেকটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা মূলত দেখাতে যাচ্ছি, তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি একটু হলেও মিন করতে পেরেছেন। তো আমরা এখান থেকে চলে যাব গ্যালারিতে। তো গ্যালারিতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন মেজাবিনের একটি পিক আমার স্ক্রিনে শো করতেছে। তো এই পিকটার মাঝে আপনারা কি পরিবর্তন দেখতে পাচ্ছেন সেটা আমি বোঝাচ্ছি এবং দেখাচ্ছি। এটা এই পিকের মাঝে দেখতে পাচ্ছেন যে এই ফেসটা এবং চুলটা দেখতে পাচ্ছেন যে একদম ক্লিয়ার মানে এটা একদম কিন্তু ব্লার সিস্টেমের মতো, এবং এই যে এইগুলো দেখতে পাচ্ছেন একদম ব্লার সিস্টেমের মতো এইচডি কোয়ালিটি পিকগুলা এইচডির মতো দেখা যাচ্ছে একদম। তো এই ধরনের পিকগুলা কীভাবে আপনারা এডিট করবেন সিম্পলি, তো আমি আজকের এই ভিডিওতে মূলত সেটাই দেখিয়ে দেবো। এই সিস্টেমের পিকটাই কীভাবে এডিট করবেন এবং এইচডি কোয়ালিটি বানাবেন, তো আজকের ভিডিওতে আমি মূলত সেটাই দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এর জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো একটি অ্যাপ্লিকেশন হচ্ছে লাইটরুম, আরেকটি অ্যাপ্লিকেশন হচ্ছে ইনশট। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি লাইটরুম এবং ইনশট। তো আমরা ভিডিওটি বেশি দেরি করবো না, ভিডিওটি একটু লং হবে, আপনারা দেখতে থাকুন। তো জাস্ট এই দুটি অ্যাপের প্রয়োজন হবে। জাস্ট আমরা ফার্স্টে যেটা করব, এখান থেকে জাস্ট গ্যালারিতে চলে যাব। তো আমি চলে এসেছি গ্যালারিতে, এবং গ্যালারিতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা তানজেন্সিসার পিক। তো ওই পিকচারটির মতো এই পিকচারটি কিন্তু না। তো আমি এই পিকচারটি জাস্ট বেশি একটা তেমন না, কিন্তু আমি এই পিকচারটি ওই পিকচারটির মতো একদিন এডিট করে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এইচডি কোয়ালিটি বানিয়ে নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন এই পিকচারটা কিন্তু হালকা হালকা এই যে চুলের কালারটা এবং এই যে একটু ফাটা, মানে জুম করলে একটু ফেটে যাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছেন, তো ওইভাবে যদি এডিট করি তো এই ফাটাটা একদম ক্লিয়ারলি মুছে যাবে। তো জাস্ট আমাদের চলে যেতে হবে এখান থেকে, জাস্ট এই শেয়ার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা জাস্ট ফার্স্টে এই পিকচারটা ইম্পোর্ট করব লাইটরুমে। তো লাইটরুমে আমি ইম্পোর্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন লাইটরুমে পিকচারটি ইম্পোর্ট হচ্ছে। লাইটরুমে পিকচারটি ইম্পোর্ট হওয়ার পর আমি জাস্ট লাইটরুমটা ওপেন করব। জাস্ট ওপেন করার পর অল ফটোতে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পারবো ফার্স্টে যে ছবিটাই রয়েছে এই ছবিটাই আমরা এডিট করব। তো এই ছবিটা এডিট করার জন্য আপনাদের যেটা করতে হবে, জাস্ট এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখান থেকে এই যে ইফেক্টে চলে যাবেন। এই যে ইফেক্টে লেখা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এইগুলো একটু হালকা এই ধরনের করে নেবেন। তো আমি এইগুলো যেভাবে দিতেছি এই সেমভাবে দিয়ে দেবেন। তো এটার একটা প্রিসেট আমি তৈরি করে রাখবো, চাইলে আপনারা প্রিসেটটা নিতে পারেন আমার ডিসক্রিপশন বক্স থেকে। তো জাস্ট এভাবে করার পর জাস্ট এখন যেটা করবেন সেটা হচ্ছে খুবই সিম্পল। তো এখন যেটা করবেন জাস্ট এই যে ডিটেলস নামে যে অপশনটা রয়েছে, ডিটেলস নামে অপশন দিয়ে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে জাস্ট নয়েজ রেডিকেশন এটা একদম ফুল করে নেবেন। এটা আপনাদের যতটুকু প্রয়োজন, ফুল করতে বলতেছি না, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু করে নেবেন। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন। তো এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এটা করার পর জাস্ট এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে শেয়ার টুলতে ক্লিক করবেন। শেয়ার টুলতে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট যে আমাদের ইনশট অ্যাপ রয়েছে সেটাতে ইম্পোর্ট করে নেবেন। তো সেটাতে ইম্পোর্ট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিকচারটা অলরেডি কিন্তু আমাদের এইচডি কোয়ালিটি হয়ে গিয়েছে। তো এখন জাস্ট আমরা এখান থেকে জাস্টে ক্লিক করব। ইনশটে চলে আসার পর জাস্টে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে জাস্টে কিছু সেটিং করে নেব। তো সেটিংগুলো করে নেওয়ার জন্য আমাদের জাস্ট আমি যেভাবে করতেছি আপনারা সেম এভাবে করে নিতে পারেন। তো এরপর আমরা যেটা করব এখান থেকে হাইলাইটে চলে যাব। হাইলাইটে চলে যাওয়ার পর এটা আমরা প্লাস করে নেব এবং শ্যাডোতে ক্লিক করে এখান থেকে আমরা শ্যাডো দিতে পারি, বাট শ্যাডো দিব না, এটা আমরা মাইনাস করব। জাস্ট মাইনাস করার পর এখান থেকে আমরা জাস্ট এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটা হালকা দিয়ে দেব। তারপর আমরা পিকচারটা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলে একটা বর্ডার দিতে পারি এখান থেকে। তো
বর্ডারটা দিয়ে জাস্ট 2 আঙ্গুল দিয়ে এভাবে টেনে জাস্ট দিতে পারেন। এখন আমরা এটা জাস্ট সেভ দেব। সেভ দিয়ে এখন আমরা দুইটি পিক একসাথে দেখবো। জাস্ট একটু গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে চলে আসার পর এখান থেকে জাস্ট আমি মেয়ে জামানের পিকটা দেখাবো, এই দেখতে পাচ্ছেন। এরপর আমি দেশের পিকটা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন সেম ওই মেয়ে জামানের পিকচারটির মতো এই যে চুলগুলা এবং ফেসটা কিন্তু এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা সহ কিন্তু একদম ক্লিয়ার এবং এইচডি কোয়ালিটি হয়ে গিয়েছে। এবং আমি এই তানজিন দিশার অরিজিনাল পিকটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তানজিন দিশার যে অরিজিনাল পিকটা রয়েছে, এটা কিন্তু এই যে ফাটা রয়ে গিয়েছে অনেকটুকু। এই যে চুলটা দেখতে পাচ্ছেন আপনারা, যে আর ওইখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর আপনারা দেখতে পারলেন এই যে পিকটা, জাস্ট এইভাবে এই পিকগুলা এডিট করে। তো আমরা অনেকেই এই স্ট্যাটাস ভিডিওগুলোর মাঝখানে এই পিকগুলা দেখতে পারি যে অনেক সুন্দর সুন্দর পিকগুলা এইচডি কোয়ালিটির হয়ে থাকে এবং এই পিকগুলো এইভাবেই জাস্ট এডিট করে থাকে লাইটরুম এবং ইনশট দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এইভাবে এডিট করে নিতে পারেন, খুব সিম্পলি, বেশি সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিট। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন। তো এই ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সো গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। খোদা হাফেজ গাইস, টিল দেন, টেক কেয়ার।